আপনারা যদি এখানে লক্ষ্য করেন, এইখানে একটা মেশিন আছে PKL। এটা কি আমার এই বিষয়ে কোনো জ্ঞান নাই, যেহেতু আমি একজন সাধারণ স্টুডেন্ট। তো এইখানে যে কেমিক্যালটা ইউজ করা হইতেছে, এই কেমিক্যালটার তারিখ যদি আমি আপনাদের দেখাই, 23/3/2024। তার মানে এইটা আরও 4-5 মাস আগে মেয়াদটা শেষ হয়ে গেছে, কিন্তু তারা এটা দিয়ে তারা টেস্ট করতেছে, করতেছে। তো এর দায়ভারটা কে নিবে? তারপর আমরা যদি এটা লক্ষ্য করি যে এক্সপায়ার ডেট 2024/5/31। এখানে ফ্রিজের গায়ে লেখা আছে যে 2025 সাল পর্যন্ত চলবে ওষুধগুলো। আবার ফ্রিজের ভিতরে ঔষধের গায়ে 2023 সালের আগস্টে শেষ হয়ে গেছে, বা 24 সালের জানুয়ারিতে শেষ হয়ে গেছে। আবার ওই ধরনের ঔষধ কিছু কিছু ব্যবহৃত এবং টেবিলের উপর বা আপনার মেশিনের আশেপাশে। তো এটা আসলে দুঃখজনক। যেটা এখানে কর্তব্যরত ডাক্তার সাহেব আছেন, উনিও বলেছেন যে এটা আসলেই দুঃখজনক। তো এনাদের প্রতিশ্রুতি যেটা, সেটা হচ্ছে যে আরও অধিকতর সচেতন এবং অভিযানে একদিনেই শেষ না। আমাদের অভিযান এবং মনিটরিংমূলক কার্যক্রম মাঝে মধ্যে চলবে। স্টুডেন্টরা আছে, তারাও যদি মনে করে তারাও করতে পারে, সিভিল সোসাইটি আছে তারাও করতে পারে। তবে হচ্ছে আজকে আমরা রিয়েজেন্টগুলো ডিস্ট্রয় করবো, আর হেক্সাসল বা হ্যান্ড স্যানিটাইজার যেটা আছে সেটা ওনাদের বিধি প্রক্রিয়ায় ওনারা যেটা করে ইন্টারনাল পদ্ধতি আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা সহ ভোক্তা অধিদপ্তরের ডিডি আছে কুড়িগ্রামে দায়িত্বপ্রাপ্ত, উনি সহ আমরা 2:30টার দিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে আসি। এটা হচ্ছে কুড়িগ্রাম সদর হাসপাতাল, 250 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল। এই হাসপাতালের মাধ্যমে কুড়িগ্রামের যত সেবা গ্রহণ করতে আসে যে রোগীগুলো, তারা এখানে আসার পরে রিপোর্ট করতে হয়। তো রিপোর্ট করার জন্য আমাদের যে প্যাথোলজিক্যাল বিভাগ আছে, ওই বিভাগে এই স্যাম্পলগুলো কালেক্ট করা হয়, ব্লাড বা ইউরিন, এগুলো কালেক্ট করার পরে এখানে টেস্ট করা হয়। তো টেস্ট করার জন্য যে রিয়েজেন্টগুলো লাগে বা যে উপাদানগুলো লাগে, এগুলো আমরা দেখতে যাই যে এগুলোর কি মেয়াদ আছে কিনা, এগুলো সঠিকভাবে সংরক্ষণ হচ্ছে কিনা, কিংবা এগুলো পরিবেশ ঠিক আছে কিনা। তো যখন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে এগুলো দেখতে পাই যে তারা ইউজ করতেছে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট, এবং আমরা ফ্রিজে এই মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্টগুলো পাই। তো ফ্রিজে তারা সংরক্ষণ করতেছে, অতএব এই বিষয়টা আমরা নিশ্চিত বলতে পারি যে তারা এই জিনিসগুলো আজকেও ব্যবহার করছে। ইভেন আমাদের সামনে তারা বিভিন্ন রিপোর্ট প্রদান করছে। তো এই রিপোর্টগুলো তৈরি করার জন্য যে রিয়েজেন্ট ব্যবহার করা হচ্ছে, সেগুলো হচ্ছে এই মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট, যেগুলো আমরা আপনাদেরকে ইতিমধ্যে দেখাইছি। তো তত্ত্বাবধায়ক সাহেব এবং ডিডি মহোদয় কথা বলেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমাদের ছাত্র সমাজের প্রত্যাশা। আর পরবর্তীতে যাতে এই ধরনের কোনো কার্যক্রম না ঘটে, তার জন্য সর্বোচ্চ সজাগ থাকবে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমাদের ছাত্র সমাজের আহ্বান। তো আমাদের অবশ্যই দাবি আছে যে তারা কিভাবে এতদিন এই রিয়েজেন্টগুলো মেয়াদ উত্তীর্ণ, যেগুলো 2022 সালের অগাস্টে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেগুলো 2024-এর অগাস্টে, অর্থাৎ 2 বছর কিভাবে তারা ব্যবহার করে, এটা তাদের দায়িত্বের অবহেলা। তো দায়িত্বের অবহেলা করলে সেই দায়িত্বে ওই ব্যক্তি থাকতে পারে না। তো এই সংশ্লিষ্ট দায়িত্বে যে ব্যক্তিবর্গ আছে, আমরা অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।